হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাক্ষ্মীস কুলিনারি। আজকের রেসিপি শীদলের বড়া। তার জন্য যা লাগছে: মিষ্টি কুমড়া পাতা, শীদল, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ রসুন কুচি, কাঁচামরিচ কুচি। এবার একটি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নেব। আগুন মিডিয়াম আছে থাকবে। তারপর মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। রসুন কুচি 1/4 কাপ পরিমাণ। একটু নেড়ে চেড়ে পেঁয়াজ এবং রসুন কুচি নরম করে নেব। তারপর 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দেব। আমি এখানে সিজার দিয়ে কেটে কাঁচামরিচ দিয়েছি। আপনারা চাইলে আগেও কাঁচামরিচ কুচি করে রাখতে পারবেন। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখন শীদল দিয়ে দিয়েছি। শীদলটা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ, রসুন কুচি একসাথে সব কষিয়ে নিতে হবে। কষানোর জন্য আমি অল্প পরিমাণে পানি ব্যবহার করব। 3 টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করেছি। এবার শীতল শুটকির পানির ব্যবহারের ফলে একটু নরম হয়ে কাঁটা বেরিয়ে আসবে। কাঁটাগুলো এভাবে একটা খুন্তির সাহায্যে উঠিয়ে নিয়ে আসতে হবে। কাঁটাগুলো খুব সুন্দর বেরিয়ে আসছে। রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। শীদলের ভর্তা একদম রেডি পাতার বড়া বানানোর জন্য। এখানে আমি একটি ব্যাটার তৈরি করে রেখেছি। তার জন্য যা লাগছে: 1 কাপ চালের গুঁড়া, 4 টেবিল চামচ ময়দা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এবার মিষ্টি কুমড়া পাতায় 1 টেবিল চামচ পরিমাণ শুটকি ভর্তা দিয়ে পাতাটি ভাঁজ করে নিতে হবে। এখানে আমি মিষ্টি কুমড়া পাতাটি শুধু পানি দিয়ে ধুয়েছি। এখন ব্যাটারের মধ্যে চুবিয়ে ভালো করে কোট করে নিতে হবে। ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে পাতার বড়াটি বসিয়ে দিতে হবে। আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, কারণ ননস্টিকি ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিলেই চলে। একে একে সবগুলো পাতার বড়া এভাবে বসিয়ে দিতে হবে একই পদ্ধতিতে। ভাঁজটা যেদিকে পড়বে সেদিকে পাতাটি ফ্রাই প্যানে বসিয়ে দিতে হবে। এবার বড়ার এক পৃষ্ঠা ভাজা হলে খুন্তির সাহায্যে উল্টে দিতে হবে। আগুন অল্পর চেয়ে একটু বেশি, মিডিয়ামের চেয়ে একটু কম থাকবে।
এভাবে উল্টে পাল্টে পাতার বড়াটি ভাজতে হবে। বড়াগুলো এরকম একটা কালার চলে আসলে বুঝতে হবে পাতাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে উল্টে পাল্টে ভাজতে হবে। এবার একটি প্লেটে বড়াগুলি উঠিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। শীতলের বড়া পরিবেশনের জন্য পুরোপুরি রেডি। আমার এখানে 6টি বড়া তৈরি হয়েছে। ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।